তো বন্ধুরা, অবশেষে সব কাজবাজ সেরে মার কাছে চলে এসেছি। দেখুন এবার মায়ের পুজো, মায়ের মুখ, সমস্ত কিছু। মেয়ে স্কুলে গেছে, জানি না ভিডিও কে ধরবে, কীরকমভাবে দেখাতে পারবো। ভক্তরা এসেছে, তা দেখি কার হাতে দিতে পারি। আমার একটা ভক্ত বলল যে দিদি আমাকে দাও, আমি তোমার সন্তানকে ঘুম পাড়িয়ে দেবো। তো ওর কাছে কি সুন্দর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখুন এই যে ঘুম পাড়িয়ে দিয়েছে। দেখেছেন? মায়ের 108 জবামালা বড় সুন্দর লাগছে মাকে আমার। জয় মা, জয় শিব শ্যামা মায়ের। আমার মায়ের নাম হলো জয় শিব শ্যামা মা। এটারও একটা ঘটনা আছে, কাহিনী আছে, সেটাও তুলে ধরবো। আমার ইউটিউবগুলো ফলো করবেন আপনারা। বন্ধুরা, ভগবানের কাছে, আমার শিব শ্যামা মায়ের কাছে সর্বদা জানাই যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সব সময় আমি জানাই আপনাদের যত কষ্ট মা যেন ঘুচিয়ে দেয়। আমার মায়ের মুখ দেখে 108 নাম জপ করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় সর্বদা জপ করবেন। ভক্তি শ্রদ্ধাটা মনে রাখবেন। মা আমার সবার মনস্কামনা পূরণ করবে। আমার মা জাগ্রত। আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমি সমস্ত কিছু অল টোটাল সংসার, ধর্ম, কাজ বাজ সমস্ত কিছু আমি তুলে ধরি। ইউটিউব করেছি, শুধু মঙ্গলবার শনিবার ভক্তরা আমার বাড়িতে আসেন। ইউটিউব থেকে এখনও আমার বাড়িতে কেউ আসেননি। জানি না ইউটিউবটা আমি ঠিক সবার কাছে পৌঁছাতে পারছি কি না, কী সমস্যা হচ্ছে, কী ফল্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। তা আমি তো এই সব সম্বন্ধে কিছু বুঝি না। তা ভক্তরাই আমাকে বলেছেন যে কেউ দিদি বলে, কেউ মা বলে, যাদের থেকে বয়সে আমি বড় মা বলে। আমি বলি আমাকে কেউ মা বলবে না, দিদি বৌদিই বলবে। কিন্তু অনেক যারা বয়সে ছোট তারা আমাকে মা বলেন। কি করব, ওদের ভালো লাগে তাই বলে। সবার আমার হাতের ছোঁয়া যখন মা আমার মধ্যে আসে, সবার হাতের ছোঁয়া মানে সবাইকে যখন মা ভর অবস্থায় ছুঁয়ে দেয়, যার যেরকম সমস্যা মা ভেবেচিন্তে ছোঁয় যে এটা এইভাবেই ভালো হবে। আর যার মনে হয় যে হাসপাতালে যেতে হবে বা কোনো বড়ি টড়ি আমি দিলে ভালো হবে, মা সেটাও বলে দিয়ে যান যে আমার ভক্ত দিয়ে দেবে, এই জিনিসটা এই করলে তোর ভালো হবে। ম্যাজিকের মতন কাজ হয় বন্ধুরা। আমি দেখেছেন তো মায়ের কেমন শাড়ি পরে, আমি মিথ্যা কথা নিশ্চয়ই বলবো না। যাদের বাচ্চা হয় না 10 বছর 12 বছরের মধ্যে আমি এটা মা দিয়েছেন সাধনা। আস্তে আস্তে হয়তো 12 থেকে আরও বেশি হতে পারে, 15-20 বছর বাচ্চা যাদের হয় না তারও বড়ি দিতে পারবো, ওষুধ দিতে পারবো। কিন্তু সেটা এখনও রিস্ক নিয়ে আমি 10 থেকে 12 বছরের মধ্যে যাদের বাচ্চা হচ্ছে না, কি সমস্যা আছে, কেন হচ্ছে না, আগে আমি জানবো। জেনে যদি মনে হয় যে না এই আমার বড়ি খাওয়ালে যদি ও ঠিক হয়ে যায়, তাহলে আমি রিস্ক নিয়ে ওকে গ্যারান্টি দেবো যে না ঠিক হয়ে যাবে। মার কাছে তো আগের থেকেই ভরে জেনে নিতে পারবে যে মা বলে দেবে যে তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখালে তো ঠিক হয়ে যাবে।
আর যদি বলে না তো ডাক্তার দেখালে ঠিক হচ্ছে না, যখন তুই বড়ি খা, মা বলে দিয়ে যাবে, তাই তখনই আমি রিস্ক নেব। তো যাই হোক, দাদাভাই আপনাদের পুজো দিচ্ছে, আমি তো সকাল থেকে মন্দিরে, বুঝতেই তো পারছেন সারাক্ষণটাই মন্দিরে আমরা লেগে রয়েছি। মন্দিরে একটু মুছছি, ঘরের কাজ করছি, আবার একটু প্রদীপ জ্বালাচ্ছি, ঘরের টুকটাক এসে কাজ করছি। দাদাভাই যেদিন শনিবার মঙ্গলবার দাদাভাই ছুটি থাকে, ছুটি করে উনি, কাজ থাকলেও ছুটি করে, এমনি এখন কাজবাজ নেই, আবার শনিবার মঙ্গলবার দাদাভাই ছুটি করে। আর একটা লোককে রেখেছি শনিবার মঙ্গলবার, কিছু পয়সা আমাকে দিতে হয়, বাচ্চাটাকে আমার সামলায়, ঠিক আছে। আর ঘরে যখন আমি ঘরে পড়ি, পুজোতে মন্দিরে ঢুকে যাই, সকাল থেকে তো আমি কাজবাজ, আমি তো শনিবার মঙ্গলবার প্রায় ভোর চারটের সময় উঠে কাজবাজ করে টোরে তারপরে আমি সকাল 8টার মধ্যে মন্দিরে ঢুকে যাই। এখন আস্তে আস্তে ভক্ত আমার অনেক বাড়ছে, কিন্তু ইউটিউব থেকে কেউ আমার এখনও যোগাযোগ নেই, মিথ্যা কথা বলবো কেন, যোগাযোগ নেই। ইউটিউব থেকে এখনও আসছে না, জানি না, মনে হচ্ছে ইউটিউবে কোনো ফল্ট হচ্ছে, আমার ইউটিউবটা সবার কাছে পৌঁছাতে পারছি না, কিছু একটা তো সমস্যা হচ্ছে, যেটা আমি হয়তো করিনি, হয়তো পৌঁছাচ্ছে না। তো যাই হোক, আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো প্রত্যেকটা দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এই জগতে অনেক মানুষ আছে যারা অনেক দুঃখে অনেক কষ্টে আছে, অনেক দুঃখে কষ্টে আছে, অনেক অভাবে, দারিদ্রতা, হ্যাঁ, অনেকের হয়তো আয় হচ্ছে, টাকা থাকছে না, অনেকের অশান্তি ঘরের মধ্যে, অনেকের রোগ ব্যাধিতে ভুগছে, কত সমস্যার মানুষ এই জগতে রয়েছে। মার কাছে অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করে আজ 11 বছর মাকে প্রতিষ্ঠা করে এখানে আমি রেখেছি। তো মাকে অনেক বলে 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 বলে, মা তোমার ছবি, ঘরের ছবি আমি কি ছাড়বো? আমি তো তখন জানতাম না, মোবাইল সম্বন্ধে কিছুই জানতাম না, আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ হয়েছি, বাইরে কি দুনিয়াটা তো বুঝিনি এখনও, বাইরে সেরকম কাজ করিনি, যা কাজ করেছি ঘরের মধ্যে, ঘরের পাশাপাশি। আমি একসময় ফুচকা বিক্রি করেছি, ঘুগনি করেছি, এখন ঠোঙা বানাচ্ছি, সমস্ত কাজ করেছি আমি। ঘরের জিনিসপত্র হাতে তৈরি করি, সেগুলোও আমি ইউটিউবে ছেড়েছি, কিছু কিনতে হবে না। মেয়েরা কি করে কুঁড়েমি কাটবে, ছেলেদের, যে ছেলেরা মেয়েরা কুঁড়ে কাজ করতে চায় না, কোনো কিছু করতে চায় না, সারাক্ষণটা শুয়ে থাকে, মোবাইল দেখে, ঘুমিয়ে থাকে, তাদের জন্য আমি অনেক কিছু তুলে ধরেছি। তারা আমার এই ভিডিও দেখলে তাদেরও অনেক কিছু মাথায় ঢুকবে, আগ্রহ বাড়বে, কাজবাজ করার, টাকা পয়সা ইনকাম করে কিছু রাখার, ভবিষ্যতের জন্য বাড়বে। তো আমার ইউটিউবটা দেখবেন। তো আমি একটা কথাই বারবার বলে যাব আপনাদের সবাইকে, ভগবান ছাড়া, উপরওয়ালা ছাড়া দুনিয়ায় আমাদের কেউ নেই। উনি আছেন বলে এই জগৎ আছে, এই জগৎ সংসার রয়েছে, এটা বিশ্বাস করতেই হবে যে উপরওয়ালা বলে একজন কেউ অবশ্যই আছে, না থাকলে আজ আমরা কিন্তু এই জগতে আসতে পারতাম না, এটাকে মানতেই হবে। তো অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে, আবার একটা সমস্যা হয়ে গেল, আবার ওই সমস্যা যদি কোনো কারণে মানে সমস্যাটাকে যখন ঠিক করলেন, আবার কোনো একটা সমস্যা বিপদ চলে এলো, তখন মনেকে বলে যে মা আমার কাছে নেই, ভগবান বলে কেউ নেই, মা কি করেছি আমি, এত শাস্তি দিচ্ছি। মাকে কখনো অবহেলা করবেন না, বিশ্বাস হারাবেন না, অবিশ্বাস করবেন না, মাকে কখনোই করবেন না। আছে, উপরওয়ালা আছে, ভক্তি করে দেখবেন আর ডাকবেন। উনি হয়তো আপনার খারাপ সময়টা এসেছে তাই হচ্ছে, নিশ্চয়ই ভালো সময় আসবেই, ভালো সময় আসলে খারাপ সময় আসবেই, খারাপ সময় আসলে ভালো সময় আসবে। সুখ দুঃখ নিয়ে এই জগৎ সংসার, সুখ দুঃখ নিয়ে এই জীবন। দুঃখ না থাকলে সুখ আসে না, সুখ না থাকলে দুঃখ আসে না। যারা অনেক অনেক টাকা, কোনো কিছুরই অভাব নেই, টাকার গদিতে শুয়ে রয়েছে, তাদের এত রোগ ব্যাধি, মনে তাদের কোনো শান্তি নেই, কোনো কিছু না কিছু সমস্যা ওদের রয়েছে। হয়তো খেয়ে খেয়ে এত মোটা হয়ে যাচ্ছে, নিজের গাড়ি আছে অথচ গাড়ির মধ্যে ঢুকে কোথাও যেতে পারছে না। ছোটো মুখ, গাড়ি তো ছোটো মুখ, ওদের জন্য আলাদা বড় চওড়া গাড়ি বানাতে হচ্ছে, মুখ অনেক চওড়া বানাতে হচ্ছে, বডি ঢুকছে না, ভিতরে বসতে পারছে না, হাঁটতে পারছে না, রোগে রোগে ভুগছে, বিভিন্ন রকম সমস্যা। এটা বুঝে নিন কি বলতে চাইছি। তা আমরা ঠিকই আছি, খাচ্ছি দাচ্ছি, রোজ আনছি রোজ খাচ্ছি, অনেক শান্তি আছি, সুখে আছি। এবার কপালে যদি লেখা থাকে তোমার এই বিপদটা হবে, তো সেটা তো হবে, মার কাছে জানাবেন, হয়তো যেটা হওয়ার ছিল তার থেকে কম হবে, কিন্তু মাকে বিশ্বাস হারাবেন না। আপনাদের সবাইকে বলছি আমি, বন্ধুরা আমার কথাটা মাথায় রাখবেন, আমাকে তুচ্ছ মনে করবেন না, আমি সব সংসারের কাজ তুলে ধরছি বলে আবার ঠাকুরের ঘর হয় আমাকে অবহেলা করবেন না।
অবহেলা আমাকে করবেন না। আমি কারো কোনো দিন ক্ষতি চাইনি। মাকে সব সময় আমি প্রত্যেক দিন আমি মাকে একটাই কথা আমার মুখস্থ হয়ে গেছে যে এই জগতে যত মানুষ আছে মা গো মা। আমার মায়ের অ্যাকচুয়ালি নাম এটা এটা একটা কাহিনী আছে, পরে বলবো এই কাহিনিটা। মার অ্যাকচুয়ালি নাম, বাবা যেমন ভোলা মহেশ্বর ছাড়া মা বাঁচতে পারেন না, তাই না? ওনার নাম জপ করতেই হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে ওং নমঃ শিবায়, যে যেটা পারবেন জপ করবেন। তারপরে তো মাকে জপ করতেই হবে, বাবা ছাড়া মা থাকতে পারে না। ওরা দুজনের জীবন, ঠিক আছে? অনেক রূপ, অনেক মহিমা, অনেক মহিমা ওনাদের। যে যে রূপে পারবেন ডাকবেন। আমার মায়ের নাম হলো শিবকালী। জয় মা শিবকালীর জয়, ঠিক আছে? অর্ধেক শিব অর্ধেক কালী বা শিব শ্যামা, যেটা হোক বলে মায়ের জপ করবেন, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বাড়াবো না। আমার এখন পুজো টুজো অনেক কিছু করতে হবে, লাইন পড়ে রয়েছে আমার। সব ভক্ত মিডিয়ায় আসতে চায় না, আর ইউটিউব এখন আমার কেউ আসেনি, ঠিক আছে? আমার মা একজনকেই শুধু পারমিশন নিয়েছে, মন্দিরে মায়ের গোছ গাছ করে দেবে, ছুঁয়ে দেবে, সব কিছু করে দেবে, ঠিক আছে? মাকে ছুঁতে গেলে মায়ের আদেশ নিতে হবে। মায়ের যে ধুনো, মা মুখ ঢুকিয়ে যে ধুনো গনগনে আগুন খায় না, মুখের কথা নয় ওটা। কোথাও ঘরে দেখেছেন গনগনে আগুন হাতে ধরে মুখ ঢুকিয়ে খাচ্ছে? ওই জন্য আমার এই মুখগুলো কালো, আমার এই চুলগুলো সব পেকে যাচ্ছে, সামনাগুলো ধোঁয়া। আমি শ্যাম্পু টেম্পু যাই দিন, আমার কোনো দিন মাথা চুলে শ্যাম্পুর গন্ধ পাই না, শুধু ধুনোর গন্ধ। আমার সারা শরীর, যে কোনো জামা পরি আমি, আমার শাড়ি পরি, নাইটি পরি, চুড়িদার পরি, যাই পরি না কেন, আমার শুধু গায়ে ঠাকুরের যে একটা গন্ধ ভাব থাকে না, সেটা সবসময় ভাব থাকে। আর শনিবার মঙ্গলবার আমি জানি না আমার কি হয়ে যায়, আমি সবসময় যেন হোমের মধ্যে থাকি, হোমের মধ্যে কাজবাজ করি, সংসারে যাবতীয় কাজ, পুজো থেকে সব কিছু থেকে। যতক্ষণ না 12টা বেরোচ্ছে আমার একটা মোহ যেন চোখ থেকে মুখ থেকে কাটে না, যেন কীরকম একটা হয়ে থাকি আমি। তারপরের দিন আমি আবার আমার মতন ফিরে আসি। তো যাই হোক, মা বেশিক্ষণ আমাদের কাছে থাকেন না। মা আমার একার নয়, মা জগতের মা, মা জগতের মা, আমার একার মা নয়। এই শনিবার মঙ্গলবার অনেক জায়গায় ভর হয়, মা অনেক জায়গায় অনেক দুঃখী মানুষদের রোগ ব্যাধি যারা ভুগছে তাদের কাছে মা পৌঁছে যান, তাদের ঠিক করতে কত জায়গায় ভর হলে লাইন পড়ে থাকে। কোথাও হয়তো ঢাপের কীর্তন হয়, কোথাও হয়তো সত্যিকারে হয়। কিন্তু একটা কথাই বলবো বন্ধুরা, আমার মাকে বিশ্বাস করুন, আমার মা জাগ্রত। হয়তো আমার ধরার মতন ইউটিউব কেউ নেই, বা আমি হয়তো কোনটা তুলে ধরতে হবে কোনটা ধরতে হবে না এটা আমি জানি না, আমি কাটতেও পারি না, মোবাইলের সম্বন্ধে কিছু জানি না। ফোন চালিয়ে দিই আমার মেয়ে বা আমি, আর ছাড়া কে ধরবে বলুন? যখন পারছে কাটতে পারে না তো কী করবে, যা হচ্ছে সব তুলে ধরছি। তা ভিডিওটাকে আমার স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন আপনারা, ঠিক আছে? দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যেন আমার এই মন্দিরে যেন সব যারা কষ্টে দুঃখে আছে, রোগ ব্যাধিতে ভুগছে, যেন আসতে পারে। আমি বাচ্চা যাদের হয় না তাদের ওষুধ দিয়ে আমি প্রথমে ধাত হলে ধাত ভালো করি। শরীর খারাপ যখন মেয়েদের যে ঋতুচক্র হয়, সেগুলো যখন হয় না, পেট যন্ত্রণা যদি করে, বাচ্চা আসতে চায় না, হয়তো আজকের মেন্স হলো, যেটাকে বলে মেয়েদের যে মাসে মাসে ঋতুচক্র, ওটা যখন হয় না, পেট যন্ত্রণা করে খুব, তাদের বাচ্চা আসতে খুব কষ্ট হয়। তো যাই হোক, এইসব ভিডিও আমি তুলে ধরবো টাইম পেলে। এত সব কাজ করে আমি ইউটিউব করার সময় পাই না, তাও করি খুব কষ্টে। আমি জেনেছি, আমার ভক্তরা বলেছে যে মা তোমার এত সব তুমি করো, ছাদ বাগান করেছো, মায়ের ভর হয়, টুকটাক ভক্তরা আসছে, ঘরের এত কাজ করো, হাঁস মুরগি রেখেছো, খরগোশ রেখেছো, কুকুর রেখেছো, এত সব সেই তো তোমাকে করতে হচ্ছে। এটা একটুখানি যদি ভিডিও, তোমার বড় মোবাইল আছে, তুমি যদি এই ছবি তুলে যদি মিডিয়াতে পাঠাতে পারো, ফেসবুকে ইউটিউবে পাঠাতে পারো। এই যে তোমাদের দাদা ভাই গঙ্গা জল ছড়াচ্ছে চারদিকে। এখন তোমার দাদা ভাই সারা ঘর গঙ্গা জল ছড়াবে, মন্দির মোছা হয়ে গেছে, বাসন থালা ধোয়া হয়ে গেছে, মাকে মালা পরানো হয়ে গেছে, চন্দন টিম দেওয়া হয়ে গেছে। সেগুলো আর আমি দেখাতে পারলাম না, মেয়ে স্কুল চলে গেছে, কে ধরবে বলুন? আমি পারি না। আমি চাই, আমার অনেক স্বপ্ন যে আমার ভক্ত যখন আস্তে আস্তে বাড়তে শুরু করবে, আমার মা ধূপ ধুনো বাতাসা প্রত্যেক দিন প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছেন, প্রত্যেক ইউটিউবে দেখবেন, আমি অনেক কিছু কথা বলেছি, দেখবেন। আমি পেরে উঠি না,
দাদার অর্ধেক দিন কাজ থাকে না, কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো রঙের কাজ, কখনো হচ্ছে না। কী ভাই ইনকাম বলুন? এই ছোটো বাচ্চা একটা, এত সব জীবজন্তুকে পুষেছি, কোনো দিন দুটো পয়সার লোভে পুষিনি। আর কোনো দিন আমি মুরগি হাঁস বেচিও নি, আর খরগোশও বেচিনি। আবার লোকাল কুকুর 5খানা রেখেছি, ওদের খাওয়াই। রাস্তায় যখন বেরোই যে কুকুরকে দেখি সে কুকুরকে খাওয়াই। খরগোশগুলো অনেক ছিল, মরে গেল, আর দান করে দিলাম। এই যে সারা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে এবার মন্দিরে যাম, আপনাদের দাদাভাই ঢুকছে। এ দেখুন পুচকেকে ঘুমানো হয়েছিল, পুচকে উঠে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার পুচকেকে দেখুন, দেখুন। শিবায়ং, শিবায়ং, মন্দিরে যাচ্ছ? তুমি মন্দিরে যাচ্ছ? দেখি দেখি, কই রে বাবা? ঘুম ভেঙে গেছে তোমার? ঘুম ভেঙে গেছে বাবা? ঘুম ভেঙে গেল? প্যান্টুন পরে নাও, আসো প্যান্টুন পরে দিই। আসলে বন্ধুরা ঘন্টা শঙ্খ বেজেছিল, আমি আবার কিছুক্ষণ ফোনটাকে অফ রেখে আবার আমি এসে ধরলাম। ঘন্টা শঙ্খ বাজতে আমার ছেলে উঠে গেছে, ছেলেটা উঠে গেছে। কি করব, একটু একটু করে এখানে এসে বলছি আর একটু একটু পুজো করছি। মা আসবে এবার, ধুনো টুনো, এবার ধুনো সাজানো হয়েছে, মায়ের মন্ত্রতন্ত্র সব করে ফেলেছি। তো যাই হোক, একটা কথাই বলবো, আমি খুব গরিব ঘরেরই মেয়ে, তাই তো এত কিছু করতে পেরেছি। ধাক্কা না খেলে মানুষ কখনো সেই জায়গাটা বুঝতে পারে না, জানেন তো। আজ আমার বাবা মা এরকম শিক্ষা দিয়েছিল আমাকে, যে কি করে সৎ পথে থাকতে হয়, কি করে সবাইকে ভালোবাসতে হয়। আমরা তো বৈষ্ণবের মেয়ে, তা শনিবার আমার জন্ম হয়েছে মায়ের মন্দিরে। আমার মা তখন 9 মাস পেটে বাচ্চা। তা দুর্গা পুজো এসছে, আমার মা বায়না ধরেছে দুর্গা ঠাকুর দেখতে যাবে মা। তা বাবা তো নিয়ে যাবে না, বাবা বলছে না, দুর্গা ঠাকুরের 10টা হাত দেখলে 10টা হাত হবে। তো মা বলছে না, এসব আমি বিশ্বাস করি না, ভক্তি শ্রদ্ধা বড় জিনিস। তা আমার তো যা তৈরি হওয়ার হয়ে গেছে, এই মাসে তো আমার কদিনে বাচ্চা হবে, তো কিচ্ছু হবে না, চলো না আমি দেখি একটু। কতদিন বেরোতে পারিনি, তার বাবা জোর করে নিয়ে গেছিলো আমার মাকে। একটা ঠাকুর দেখেছে দূর থেকে, তারপরে আরেকটা ঠাকুর দেখবে যখন ক্রস করছে, মানে ওই জায়গাটা, মানে মন্দির একটা মাঝখানে পড়বে, কালী মন্দির, মার মন্দির, ওখান থেকে মা যখন পার হবে, হঠাৎ করে আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে তো পাশাপাশি, তো খুব যন্ত্রণা হয়েছে আমার মায়ের। কি করবে, পেট যন্ত্রণা হচ্ছে। তখন বাবা বলে এই জন্য আমি আনতে চাইনি তোমাকে, তুমি দেখলে তো কী হবে, আবার কী হবে। তখন তো ফোন টোনে এত ব্যবহার ছিল না, ফোন টোন যে কাউকে ফোন করবে। তো কোনো রকম করে কোনো রিস্কা পেয়েছি, তো সেখানে আমার কালী মন্দিরের সামনে হঠাৎ করে মায়ের গলা থেকে একটা ফুল ওখানে মা নিতে পারেনি ফুলটা, তখন বাবাও বোঝে না তো, সব পুরুষ মানুষ তো অত খেয়াল করেনি, কিন্তু মা নজর করেছে। মা যখন মায়ের দিকে তাকিয়ে বলছে, মা আমার এই যন্ত্রণা হচ্ছে, মা এখানে যেন না হয়, রাস্তাঘাটে যেন, হসপিটালেই যেন আমার বাচ্চা হয়, যেন আমি পৌঁছাতে পারি। মাকে অনেক করুণভাবে রেখেছে। আমার মা কালী ঠাকুরের ভক্ত ছিল, আমার মা বাড়িতে কালী পুজো হয়। তো যাই হোক, ছোটোবেলা থেকেই আমার ভোর হতো, কেউ বুঝতে পারতো না, ভাবতো যে গা হাত ব্যথা বা কোনো কিছু হচ্ছে, শরীর খারাপ বলে শুইয়ে দিত আমাকে। বামন ঠাকুর আমাকে বলেছিলেন, আমার মামা বাড়িতে যখন আমরা পুজো দেখতে যেতাম, ঠাকুর পুজো হতো, তখন মামা বাড়িতে বলতেন ব্রাহ্মণ যে এটা কী হয়, তখন আমি আরও কালো ছিলাম। দেখুন আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না, যেটা সত্যি সেটাই আমি তুলে ধরেছি। আমার প্রত্যেকটা ভিডিও যাচাই করে দেখবেন, যখন খারাপ হচ্ছে খারাপটাও তুলে ধরছি। আমি যদি কোনো মিথ্যা কথা বলে ফেলি, সেটাকে আবার পরে সেটা থাকতে পারে, মানে সেটাকে আর পারি না, সেটাকে আবার সত্যি কথা বলে ফেলি। ঠিক আছে, আমার মুখ থেকে মিথ্যা কথা, আর আমার মধ্যে মা আসে, মিথ্যা কথা বললে আমার হবে বন্ধুরা বলুন? তাই সবসময় বলি, সেখানে মা যখন মাকে কষ্ট করে, মা অর্ধেক আমি বেরিয়ে প্রায় গেছিলাম, অনেক কষ্ট করে একটা ভ্যান এলো, একটা ভ্যান জোগাড় হলো অনেক কষ্ট করে, তো সেখানে উঠে আমি চিত্তরঞ্জনা হসপিটালে হয়েছি। ঠিক আছে, কিন্তু মায়ের কোনো একটা সংকেত ছিল, তো সেখানে আমার এই চোখ দুটো আর চুল আর গায়ের রং, আমার হাতের আঙুল বলো পা বলো সব মায়ের অংশ, মা আমাকে দিয়েছেন এই অংশ। তা আমার ছেলেকে ভোলা মহেশ্বরের অংশ আমার ছোটো ছেলের আছে, আমার ছোটো ছেলে হবে, আমার মেয়ের 2 বছর বয়স পর থেকে আমি জানি, আমার মা বলেছিল যে তোর আর একটা ছেলে আসছে। আমি তো আশা করি না, আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে না আর নেব না,
মা যেটা দিয়েছে মা আমার এই ছেলেকেই ঠিক করতে হবে। দেখুন আমার মধ্যে মা আসে বলে আপনারা ভাববেন না যে আমি খুব ভালো আছি, না, মা আমার মধ্যে আসেন, মার কাছে স্বার্থর মতন আমি শুধু চাইবো, কোনো দিন মার কাছে কিছু চাইনি। আমি যখন বলি এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা তুমি। যারা খারাপ তাদের ভালো পথে নিয়ে এসো। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটি তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে তুমি। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো, ওদের ভালো করে দাও মা তুমি। এসব বলতে গেলে চোখে জল আসে। আমি কাঁদতে কাঁদতে না আর কাঁদতে ভালো লাগে না। আমি কাঁদলে আমার খুব মাথা ব্যথা করে বন্ধুরা, প্রচণ্ড মাথা ব্যথা করে। এই চোখের জল দাম কোনো দিন কেউ দিতে পারবে না। তাই বলি, এটা বলে বলে মার কাছে এটা আমার মুখস্থ হয়ে গেছে, তাই এত তাড়াতাড়ি করে বলে ফেললাম। তা সেই জন্যই বলি যে তাদের মধ্যে তো আমাকেও ডাকা হলো। এই জগতে কি আমি নেই? এই জগতের মধ্যে তো আমি পড়ি। তা মা আমাকেও ঠিক রাখবে, ভালো রাখবে। কিন্তু আমার ছেলে আজ মেন্টাল কেন? আমার ছেলেকে আমার মা অনেক ভালো করে ছোটো থেকে যখন জানলাম 4 বছর বয়স থেকে, বাবা মা ভালো, ছেলে কেন এরকম? আমার ফ্যামিলিতে কেউ মেন্টাল নয়, কিন্তু আমার বড় ছেলে মেন্টাল। হয়তো কোনো জন্মে কোনো পাপ করেছি, বা এই জন্মে কোনো পাপ করেছি, হয়তো জেনে করেছি বা অজান্তে করেছি নাহলে বলে না পাপ বাপকে ছাড়ে না। বাবা মারা পাপ করবে, সন্তানদের ভুগতে হয় সেটা। তাই হয়তো আমার সেই শাস্তি পাচ্ছি। কিন্তু মা বলেছে আমার ছেলে সংসার ধর্ম করবে, সব হবে। আমার ছেলে এখন গরু গাধার মতন আমার খেটে যাচ্ছি আমি। প্রত্যেকটা আমার 3টে ছেলে মেয়ে যেরকম ট্রিটমেন্ট করা, যেরকম দেখভাল করা আমি করে যাচ্ছি। আমার বড় ছেলেকে মেন্টাল হসপিটালে ভর্তি করি, মেন্টাল হসপিটালে ডাক্তার দেখিয়ে এখনও ওষুধ খাইয়ে যাচ্ছি। কি করব, টাকা পয়সা নেই। সরকারি হাসপাতালে দেখাচ্ছি, কি পরিবর্তন দেখতে পাই না। আমার মায়ের কাছ থেকে আজ 3 বছর হয়ে গেল টোটকা মা দিয়েছে, আমার কালিমা ভরে আমাকে দিয়েছে। বলছে সবার ভালো করছি, তোদের জন্য কিছু চাইতে পারিস না বলে সেই টোটকা মাকে আর 3 বছর হলো আমার ছেলেকে কন্টিনিউ করে যাচ্ছি। রাত ভোর 3টের সময় একটা টোটকা মা দিয়েছে, ভোর 3টের সময় যতই ঘুমাও সেই 3টের সময় উঠে আমাকে আমার ছেলেকে করতে হবে সেই টোটকাটা। আমার ছেলে ঘুমিয়ে থাকবে, কিন্তু আমার একটা জিনিস মা দিয়েছেন সবসময় ছুঁয়ে ওটা মাথায় বলতে হবে সকালবেলা, এই মানে টাইম বলে দিয়েছে সেই টাইমগুলোতে। ওই জন্য আমি কী করব, ঘরের মধ্যে ছেলেটা আমার ঠিক করছি, সমস্ত কিছু আমার ইউটিউবগুলো দেখবেন কত পরিশ্রম করি। একটা মেয়ে ছেলে কী করে এটা করতে পারে, এত সব কী করে সামলাতে পারে, শুধু দেখবেন আপনাদের নিজেদেরই খারাপ লাগবে। তাই এখন বন্ধুরা আমি মন্দিরে যাব। আমার 2টো ভক্ত এসে বলছে দিদি চলো, আজকে বেশি সেরকম ভক্ত আসেনি, 9খানা ভক্ত এসছে। তো যাই হোক, ওরা ধুনো একজন নিয়ে এসছে, মা বলেছিলেন যে ধুনো আমার জন্য নিয়ে আসবি। আমার মানে আমরা দিতে পারি না সেরকম, কিন্তু প্রত্যেক খাই না খাই মায়ের সব কিছু আমরা সাজিয়ে গুজিয়ে রেখে দিই ভর্তি ভর্তি করে, খাই না খাই মার জন্য। ভক্তরা তো দিয়েই যায়। আর শনিবার করে যত ভক্ত মালা দিক না কেন আমাকে 108 মালা দিতেই হবে। মালা পরিয়ে আবার মালাগুলো খুলে রেখে দিই ভক্তদের, আমার মালাটা পরানো থাকে। তো যাই হোক বন্ধুরা, চলো আর বাড়াবো না। অনেক কথা আছে যেগুলো জমে রয়েছে, বলতে পারছি না। তো আপনারা আমার মায়ের মুখ দেখে 108 নাম জপ সর্বদাই করবেন। আমি বলছি দেখবেন ম্যাজিক, যেখানে থাকবেন আমার মায়ের মুখ ছবি আছে, জপ করবেন। আমার মায়ের ছবি দিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে, দেখবেন আপনাদের মনস্কামনা যদি না পূরণ হয়, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মা জাগ্রত। অনেক কাহিনী আছে, যে কাহিনিগুলো আমি পরে পরে তুলে ধরবো, কিন্তু এখন আমি একটু ব্যস্ত আছি মায়ের মন্দিরে। এমনিতে 2 ঘন্টা পরে মায়ের মন্দির থেকে বেরিয়েছি, আবার মায়ের মন্দিরে যেতে হবে। মার সাথে একান্ত আমার কথা থাকে, ঠিক আছে। মা এতক্ষণ আসেনি, অপেক্ষা করে করে, মা তো আমার একার নয়। তাই আমি বেরিয়ে এলাম, ওখানে হাঁপিয়ে গেলাম মন্দিরের মধ্যে, যে মা আমি একটুখানি ঘাম দিচ্ছে, আমি একটু যাই। কেন এখনও কোনো অন্ন খাইনি, কটা বাজে জানেন? বললে অবাক হয়ে যাবেন। ভক্তরা সব বসে আছে, মা কখন আসবে। মায়ের ধুনোটা যখন মা চলে যায়, ওই চলন্ত ধুনো একটু যদি কেউ ছুঁয়ে মনস্কামনা করতে পারে যে আমার এটা ভালো করে দাও, ম্যাজিকের মতন ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে সাথে সাথে। ধুনো ছোঁয়ার জন্য কতজন আমার ঘরে আসে, কতজন আসে। আমি মালিশ তেল দিই, পুরনো খটকা, ব্যথা বেদনা, হটচ খেয়ে পড়ে গেলে, বয়সকালে ওই খটকা বেড়ে যায়, সমস্ত মালিশ তেলে বিখ্যাত হয়ে গেছে আমার এখন মালিশ তেল বানাতে হয়। মাথার এই মাথার চুল লম্বা করা, ঘন কালো মোটা হবে। আমার মেয়ের দেখবেন, পাট ছেড়েছি, মেয়ের চুল কেটে দিই, সমান করে দিই, কিন্তু ঘন কালো মোটা। এখন লম্বা করতে চাই না, এখন অল্প বয়স তো। তা দেখবেন আমি মাথার তেল বানাই। আমার তেল কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয়, দাদাভাই ইউটিউব একদম পছন্দ করে না, তাই লুকিয়ে লুকিয়ে করছি। যাই হোক, এখন ভিডিওটা এখানে শেষ করলাম।
ভিডিওটা এখন আমি ছেড়ে দেবো, দেখবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মার কাছেই কামনা করি। আর ভালো লাগলে একটু আমাকেও দেখবেন বন্ধুরা। এই যে মাকে সব পোশাক সমস্ত কিছু মায়ের হয়ে গেছে, ধুনো ধূপ সব দেওয়া হচ্ছে। এখন আমি মন্ত্র বলবো মাকে। সকাল থেকেই তো পুজো করে যাচ্ছি মাকে, দুবার তিনবার করে পুজো হচ্ছে, ভক্তরা একটা করে আসছে, মালা দিচ্ছে, পুজো করছি, তাই এইসব হয়েই যাচ্ছে মায়ের পুজো টুজো। তা মা এখনও সন্ধেবেলায় কালী মায়ের পাঁচালি আছে, 108 নাম পড়বো, ভোলা মহেশ্বরের 108 নাম পড়বো। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মৃতা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 বার জপ করবেন, 32 মিনিট লাগবে, করলে খুব ভালো। এই যে মায়ের মুখটা একটু দেখুন, এই মায়ের মুখ দেখে আপনারা জপ করবেন। আমার এই প্রদীপ শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কন্টিনিউ 24 ঘন্টা জ্বলে। আর বাকি দিনগুলোতে 3 ঘন্টা 4 ঘন্টা জ্বালিয়ে আবার লিভিয়ে দিই, আবার সন্ধেবেলা 2 ঘন্টা জলে লিভিয়ে দিই। এই প্রদীপ এই প্রদীপের তেল মায়ের মন্ত্রভূত তেল, যে গায়ে লাগাবে, কান ব্যথা, কান ভারী করে রেখেছে, বাচ্চাদের ঠান্ডা সর্দি লেগে রয়েছে, এই তেল লাগালে এই ম্যাজিকের মতন সাথে সাথে ভালো হয়ে যাবে। আমার এই মন্দিরে বসে সব ভালো হয়ে যায় লাগানোর সাথে সাথে। আপনারা আসুন আমার মন্দিরে। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 6290829345। এই নাম্বারে ফোন করবেন। আমাকে প্রয়োজন হলে আমি সব কিছু বলতে পারবো। আর আমার বাড়ি হলো মল্লিকপুর, শিয়ালদা থেকে আসতে 35 মিনিট লাগে। মল্লিকপুর স্টেশনের সামনে নামবেন, 2 নম্বরে নামবেন। 2 নম্বর থেকে ভ্যান, অটো, রিক্সা সবই পাবেন। আমার ঘরের সামনে নামিয়ে দেবে। ঘরের সামনে এসে 12 টাকা ভাড়া নেবে। বলবেন শম্ভুর বাড়ি যাব, কালী পুজো হয়, কালী মায়ের ঘর হয়। যদি সমস্যা হয় ফোন করবেন। জয় মা শ্যামা মায়ের জয়, জয় মা কালী মায়ের জয়, জয় শ্রী শ্যামা মায়ের জয়। আপনারাও বলুন আর কমেন্টে জানান।